বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফর সম্পন্ন হয়েছে। এরই মাঝে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা এবং গঙ্গার মধ্যে যে জলবন্টন সে নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আজ সেই নিয়ে আলোচনা করবো। নমস্কার দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি, আর আমার সঙ্গে দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমর সরকার রয়েছেন। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন, এত হইচই কেন? বিষয়টা কি? বিষয়টি হচ্ছে যে দুটি নদীর জল বন্টন সংক্রান্ত বিষয়গুলো নতুন নয়, আবার পুরনো বিতর্ক নতুন করে সামনে এলো। তো মূল বিষয়টি হচ্ছে যে ভারত বাংলাদেশ, আমরা তো একই দেশের অংশ ছিলাম। পরবর্তীকালে বাংলাদেশ তৈরি হয়। তো ভারত বাংলাদেশের মধ্যে 54টা নদী আছে, যেটা দুই দেশের মধ্যে প্রবাহিত হচ্ছে। কোনোটা বাংলাদেশের দিক থেকে ভারতে প্রবেশ করেছে, কোনোটা ভারতের দিক থেকে বাংলাদেশে গেছে। এর মধ্যে দুটি নদীর জল নিয়ে বিতর্ক অনেকদিন ধরে চলছে। একটি নদীর জল নিয়ে চুক্তি ইতিমধ্যেই আছে, সেটি হচ্ছে যে গঙ্গা জল চুক্তি বলা হয়। সেই জল চুক্তি অনুযায়ী হচ্ছে যে ফারাক্কা থেকে, ওখান থেকে বাংলাদেশের ভেতরে বাংলাদেশকে আমরা একটা জলের অংশ তাদেরকে আমরা দিয়ে থাকি। তো এই চুক্তিটা হয়েছিল 1996 সালে, অর্থাৎ 2026 সালে 30 বছরের মাথায় এই চুক্তিটার নবীকরণ হওয়ার কথা। আচ্ছা, এইটা এখন এই নবীকরণের বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য আছে, যেটা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। দ্বিতীয় সেটা হচ্ছে তিস্তার জল চুক্তি। তিস্তার জল চুক্তি হয়নি, তিস্তা জল বন্টন নিয়ে আমাদের সঙ্গে কোনো চুক্তি নেই, কিন্তু এই চুক্তিটা বাংলাদেশ অনেক দিন ধরে চাইছে। তাই ভারত সরকার 2011 সালে একটা চুক্তি সম্পাদনের জন্যে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে একটা ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফরে গিয়েছিলেন। সেই সফরে তৎকালীন তখন সদ্য রাজ্যে ক্ষমতায় আসা নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি শেষ মুহূর্তে ওই সফরে যাননি। তার কারণ হচ্ছে যে উনি জানতে পারেন যে চুক্তির যে খসড়া যেটা সাইন্ড হতে যাচ্ছে, তাতে এমন কিছু আছে যেটাতে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত, অর্থাৎ উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গ নানানভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের নদী, এবং তিস্তার জল যদি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের কৃষকেরা এবং ওই এলাকায় যে সমস্ত শহরগুলি আছে যেখানে নদীর জল পরিশ্রুত করে সরবরাহ করা হয়, তারা ক্ষতিগ্রস্ত হবেন। ফলে তিনি আপত্তি জানান, উনি সফরে যাননি। এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিবাদটাকে মর্যাদা দিয়ে তিনি ওই সফরে তিস্তা চুক্তিটি করেননি। আচ্ছা, তিস্তা চুক্তি ছাড়াই তার সফর সম্পন্ন হয়। কিন্তু তারপর থেকে বাংলাদেশ লাগাতারভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যাতে তিস্তা চুক্তি হয়। কিন্তু বর্তমান সরকার ভারতের, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার, তারাও আর তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি উড়িয়ে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি এখনো পর্যন্ত করেনি। এবারে যে শেখ হাসিনা এসেছিলেন, সেখানে তিস্তা নিয়ে অন্য একটি প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেই প্রসঙ্গটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে যে তিস্তা নদীটা আছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে ওরা জল চাইছে যে আমাদের দিকে জলের ফ্লোটা বাড়ানো হোক, সেই তিস্তার অংশের ওখানে একটা বড় জলাধার নির্মাণের পরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছে। সেটা হচ্ছে যে ওইখানে যেটা হয় যে প্রত্যেক বর্ষায় প্রচুর বৃষ্টির ফলে তিস্তা ওখানে যেহেতু যথেষ্ট তার জল ধারণের ক্ষমতা, পলিটলি পড়ে আছে, ফলে জল ওখানে বন্যা হয়। ফলে বৃষ্টির জলটা অপচয় হয়ে যায়, বন্যা হয়। তো জলাধার নির্মাণ করা গেলে কি হবে না, জলাধার এই জন্যই নির্মাণ করা হয় যে বর্ষার জল তারা ধরে রাখে। এবার যখন শুখা মরশুমে ইরিগেশনের জন্য সেই জল দেওয়া হয়। এছাড়া যে শহর বা গ্রাম যেখানে পানীয় জলের জন্যে, ওখান থেকেই জল নিয়ে পরিশ্রুত করে দেওয়া হয়। এখন এই যে প্রকল্পটা ওরা করেছেন বাংলাদেশ সরকার, সেটার নাম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনাতে ভারত সরকার তারা অর্থায়নে আগ্রহী। অর্থায়নে মানে হচ্ছে যে সেখানে আর্থিকভাবে ভারত সরকার সেটা লোন দেবে নাকি অনুদান দেবে, সেটা এখনো কোনো কথা হয়নি, কিন্তু ভারত সরকার আগ্রহ প্রকাশ করেছে যে, এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধাও দেওয়া হবে। একটা জলাধার নির্মাণ করার জন্য তো অনেক প্রযুক্তিগত বিষয় লাগে, সেই ব্যাপারেও হবে। এই সফরে কোনো এগ্রিমেন্ট হয়নি, বিটুইন ভারত অ্যান্ড বাংলাদেশ এগ্রিমেন্ট হয়নি, কিন্তু যে জয়েন্ট অ্যানাউন্সমেন্ট হয়
যখনই রাষ্ট্রীয় সফর হয় কোনো প্রধানমন্ত্রী, তখন দুই দেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন একত্রে এবং সেখানে একটা যৌথ বিবৃতি পাঠ করা হয়। সেটা নর্মালি হোস্ট কান্ট্রি, অর্থাৎ যে দেশ আমন্ত্রণ জানিয়েছে সেই দেশের প্রধানমন্ত্রী। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভারতের একটি প্রযুক্তিবিদদের দল তারা খুব শীঘ্রই ঢাকা যাবে, গিয়ে এই বিষয় নিয়ে করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিও তার চিঠিতে উল্লেখ করেছেন এবং এই বিষয়ে তার কিছু বক্তব্য তিনি চিঠিতে জানিয়েছেন। তো এই যে বিতর্কটা দেখা দিয়েছে, বিতর্কটা মূলত হচ্ছে যে ওনার চিঠিতে যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো নিয়ে। একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে উষ্মা প্রকাশ করছেন, কারণটা কি? না, তিস্তা নিয়ে ওনার যে বক্তব্যটা সেটা হচ্ছে যে তিস্তার জল চুক্তি হয়নি। উনি বলছেন যে তিস্তা নদীর অবস্থা উত্তরবঙ্গে অত্যন্ত খারাপ। একদমই। ভারত সরকার বাংলাদেশ পার্টে যে তিস্তা আছে সেই পার্টে উন্নতির জন্যে অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে। এই সফরে শেখ হাসিনাকে আমাদের প্রধানমন্ত্রী কথা দিয়েছেন। অথচ ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের অংশে তিস্তা নদী যেভাবে তার পলি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে ভারত সরকারের কোনো চিন্তা ভাবনা কিছু নেই। এটা নিয়ে উনি খুব বিস্ময় প্রকাশ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। উনি কিন্তু বাংলাদেশকে যে অর্থ সহায়তার কথা বলা হয়েছে বা প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে ওই প্রান্তে জলাধার তৈরির জন্যে, উনি কিন্তু তার কোনো বিরোধিতা করেননি। না, উনি তা নিয়ে কোনো বিরোধিতা করেননি। উনি বলেছেন যে ভারত সরকার ওখানকার জন্য এত আগ্রহ দেখাচ্ছে, অথচ নিজের দেশে পশ্চিমবঙ্গে তারা তিস্তা নদীর উন্নয়নে কোনো রকম অগ্রগতি বা কোনো রকম উৎসাহ তারা নজর দিচ্ছে না। ফলে এইটা উনি তুলেছেন এবং এই চিঠিটার বক্তব্য থেকে একটা জিনিস বলে দেওয়া ভালো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে চিঠিটাতে কিন্তু বাংলাদেশের কোনো বিরোধিতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে স্পষ্ট লিখেছেন যে বাংলাদেশের সঙ্গে আমাদের ভৌগোলিক সম্পর্ক তো আছেই, কারণ আমরা একই অঞ্চলে বাস করছি, আমাদের সাংস্কৃতিক সম্পর্ক আছে, অর্থনৈতিক সম্পর্ক আছে এবং কলকাতাতেও আমরা দেখি যে বাংলাদেশের যে উপদূতাবাস আছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয় এবং তারা আমন্ত্রণ রক্ষা করেন। শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা একেবারে ব্যক্তিগত দিদি বোনের সম্পর্ক এবং দুজনে যখন কথাও বলেন তখন সেই বিষয়টি খুব ভালো বোঝা যায়। ইলিশ মাছ, শাড়ি সবই লেনদেন হয়, হ্যাঁ, নানা রকম উপহার হয়। এটা তো সব মুখ্যমন্ত্রীকে হাসিনা পাঠান না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠান, আরো কয়েকজনকে পাঠান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একজন। তো এবং উনি চিঠিতে স্পষ্ট করেছেন যে আমি বাংলাদেশের জনগণ, বাংলাদেশ সরকার তাদের আমি কোনো বিরোধিতা করছি না বা তাদের বিষয় নিয়ে আমি করছি না, আমি আমাদের সরকারের বিষয় নিয়ে বলছি যে আপনি ওইখানে আগ্রহ দেখাচ্ছেন অথচ আমাদের এখানে করছেন না। এটা একটা দিক। গঙ্গার জল চুক্তি নিয়ে ওনার বক্তব্য হচ্ছে যে 30 বছর আগে 1996 সালে যখন চুক্তিটা হয়েছিল গঙ্গার জল চুক্তি, তখন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এই জল চুক্তিটা যেটা 96 সালে হয়েছিল, এটাও দর্শকদের উদ্দেশ্যে বলে দিই যে সেই চুক্তির ব্যাপারে কিন্তু খুব অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি তার আগে বাংলাদেশ সফরও করেছিলেন এবং তিনি এসে ভারত সরকারকে বুঝিয়েওছিলেন যে বাংলাদেশকে এই গঙ্গার জল দেওয়ার বিষয়টি খুব আন্তরিকভাবে বিবেচনা করা উচিত। তো তখন আমাদের এখানে প্রধানমন্ত্রী ছিলেন এইচ.ডি. দেবগৌড়া। তো দেবগৌড়া একটি সফরে ওখানে যান এবং তখন জল চুক্তি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে তৎকালীন সময়তে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার তারা কিন্তু ভারত সরকারকে একটি চিঠি দিয়ে বলেছিল যে এই যে চুক্তি সম্পাদিত হয়েছে এর ফলে আমাদের এখানে যে ভাগীরথী নদী, যেটা গঙ্গার এই অংশ থেকে তো ভাগীরথী নদী বলা হয়, তো এই ভাগীরথীর অনেক সমস্যা হবে। বিশেষ করে কলকাতা পোর্টে জলের পরিমাণটা যদি কমে যায় গঙ্গাতে বা ভাগীরথীতে, তাহলে কলকাতা পোর্ট সাফার করবে। এখন এই ফ্লোটা যদি নর্মাল রাখতে হয় তাহলে নিয়মিত পলি নিষ্কাশন করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ড্রেজিং। এই ড্রেজিং ব্যাপারটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। আমরা যেরকম ড্রেন থেকে ময়লা পরিষ্কার করে দিই আর নদী থেকে পলি তোলা, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক।
কোটি কোটি টাকার বিষয় আছে এবং অনেক বেশি প্রযুক্তিগত বিষয় তার সঙ্গে যুক্ত আছে। তো সেই বিষয়টি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তখনই ভারত সরকারকে বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন তুলেছেন যে গত 30 বছরে প্রায় 28 বছর হতে চললো এই চুক্তি সম্পাদিত হয়েছে, ভারত সরকার কিন্তু এই ব্যাপারে কোনো দায়িত্ব পালন করছে না। বরং ফারাক্কা যে এলাকাটায় মুর্শিদাবাদের এবং মালদার যে অংশে ফারাক্কা ব্রিজ আছে, সেই ফারাক্কা ব্রিজের দুপাশে বিস্তীর্ণ এলাকা দেখভাল করার কথা ছিল হচ্ছে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের, যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অংশ। কিন্তু দেখা যাচ্ছে যে 2017 সালে এই যে এলাকা যেটাকে দেখভাল করার কথা তাদের, অর্থাৎ ওইখানে গঙ্গার ভাঙন হলে সেটা সারানো তাদের কর্তব্য, পলি নিষ্কাশন করা তাদের কর্তব্য, তারা করেছে কি এলাকাটাকে ছোট করে নিয়ে চলে এসছে, অর্থাৎ বাকি এলাকাগুলো সবই পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং এটা একতরফা সিদ্ধান্ত নিয়েছে। ফলে পশ্চিমবঙ্গ সরকারের ওই এলাকাতে গঙ্গার জল মানে গঙ্গার পেছনে অনেক বেশি খরচ হচ্ছে, কারণ ভাঙন হলে সেই ভাঙন প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকারকে খরচ করতে হচ্ছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে পলি তোলার জন্য খরচ করতে হচ্ছে। তো উনি এই বিষয়গুলো তুলেছেন যে এই যে রিনিউয়ালের কথা বলা হচ্ছে চুক্তির, অথচ 30 বছর আগে সম্পাদিত চুক্তির ফলে পশ্চিমবঙ্গের যে ক্ষতি, সেই ক্ষতিপূরণের যে কথা বলা হয়েছিল সেটা কিন্তু ভারত সরকার রক্ষা করেনি। তো এটা এখন এই 28 বছরের সবটা তো নরেন্দ্র মোদীর সরকারও নয়, আগে অন্য সরকারগুলোও ছিল, কংগ্রেসের সরকার ছিল, কি বলে আমাদের দেবগৌড়া বা এরা অকংগ্রেসী সরকার ছিল, কিন্তু এটা হয়নি। এবং মোদী সরকারও কিন্তু মোদী সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক চিঠি উনি পাঠিয়েছেন যে মোদী সরকার আগের সরকারগুলোর তুলনায় অনেক বেশি ক্ষতিকর পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের জন্য, বিশেষ করে গঙ্গা পদ্মার ভাঙন আটকানোর ব্যাপারে তারা কোনো কর্তব্য মানে তারা কোনো আর্থিক সহায়তা দিচ্ছে না। উনি এই প্রসঙ্গটাও এখানে উল্লেখ করেছেন। একদমই অমলদা, এই প্রসঙ্গে আপনাকে একটা বিষয় জানতে চাইবো। আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি রাজনৈতিক এবং প্রশাসনিক বিট দুটোই করছেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিটা কিভাবে প্রাসঙ্গিকতা দেখছেন? না, চিঠিটা তো প্রাসঙ্গিক এই জন্যে যে উনি বারবার ওখানে একটা কথা লিখেছেন যে আমি বাংলাদেশের বিরোধিতা করছি না, কিন্তু আমার রাজ্যের মানুষের স্বার্থের দিকটা আমাকে দেখতে হবে। এখন এই যে কথাটা উনি বলেছেন প্রধানমন্ত্রীকে যে আপনারা একতরফা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন, অথচ নদীটা পশ্চিমবঙ্গের, দুটো নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এটা করা হয়েছে। এটা ভারত সরকারের একটা বড় সমস্যা, ভারতের একটা বড় সমস্যা যে আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রীয় মানে ব্যবস্থা, আমাদের সাংবিধানিক যে ব্যবস্থাপনা আছে সেটা যুক্তরাষ্ট্রীয়, অর্থাৎ কেন্দ্রের একটি সরকার থাকবে এবং রাজ্যে রাজ্যে রাজ্যের সরকার থাকবে। অনেক সাধারণ মানুষেরও এই নিয়ে ভুল ধারণা আছে যে রাজ্য সরকারগুলি বোধহয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তা কিন্তু নয়, কেউ কারো অধীনস্থ নয়। মানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ভারত সরকারের হুকুমদারিতে চলার কথা নয়, বরং পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে চলবে, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত এবং সংবিধানে সেই কথাই বলা আছে, গণতান্ত্রিক উপায়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে স্বাধীনতার পর থেকে কেন্দ্রে যারাই রাজত্ব করেছে তারা সকলেই এই ব্যাপারে খানিকটা জমিদারি মনোবৃত্তি নিয়ে চলেছে, অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া। এবং যেটা মনমোহন সরকারও যে ভুলটা করেছিল যে আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু নতুন একজন যখন মুখ্যমন্ত্রী হয়ে এসছেন তখন তার সঙ্গে যখন চুক্তিটা হচ্ছে তখন তো বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। ফলে তার সঙ্গে আলাপ আলোচনা করা উচিত ছিল, তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে এই জন্য এই করা হচ্ছে, এই জন্য এই করা হচ্ছে, করা হয়নি। ফলে মমতার ওই প্রতিবাদটা কিন্তু অত্যন্ত ন্যায্য প্রতিবাদ ছিল যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার রাজ্যের নদী তিস্তা, সেই তিস্তা নিয়ে জল চুক্তি হয়ে যাবে অথচ আমি কিছু জানি না। তেমনি গঙ্গা নিয়েও তিনি একই প্রশ্ন তুলেছেন। এখন এই বিষয়টা শুধুমাত্র তিস্তা বা গঙ্গার জলচুক্তি সংক্রান্ত নয়, এটা ভারতের একটা বিরাট বড় সমস্যা, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা এইটা। এবং এই ব্যাপারটা বিজেপি আসার পরে এইটা আরো মারাত্মক জায়গায় চলে গেছে। মানে বিজেপির অ্যাটিটিউড, মোদী সরকারের মানে ভাবনা চিন্তাই হচ্ছে যে রাজ্য সরকার আবার কি,
আমি যা বলবো সেটাই হবে, শুনতে যে হবে। কারণে দেখা যাচ্ছে যে রাজ্যপালেরা যারা এখানে সাংবিধানিক প্রধান হিসেবে যাদের কর্তব্য পালন করার কথা, তারা অনেকটা মানে সংঘাতে জড়িয়ে পড়ছেন। কোতোয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এবং এখন তো আমাদের এখানে যিনি রাজ্যপাল, তিনি তো ভার্চুয়ালি মানে রাজভবন থেকে একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন, একদম। চালাচ্ছেন। এটা তো তার করার কথা নয়। তার কাজ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান, তার কিছু বলার থাকলে তিনি রাজ্য সরকারকে বলবেন। কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কিছুতে হলে তিনি হেল্পলাইন খুলছেন, কোনো একটা কিছু হলে তিনি রাজভবনে বলছেন এসে প্রশাসনিক আমাকে প্রধানকে- আমাকে কমপ্লেন করো। রাজ্যপালকে কমপ্লেন একদম। করার কথা নয়। রাজ্যপালের কাছে যদি কোনো কমপ্লেন, রাজ্যপাল এইভাবে কমপ্লেন ইনভাইট করা মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার বোধহয় কারো প্রশাসন অভিযোগ নেই। শুনছে না। সো মোদী সরকারের এই ভাবনাটা অতীতের সরকারের থেকে আরো খারাপ। আমি বলছি না অতীতের সরকারগুলো সবাই সঠিক ছিল, কিন্তু এই সরকারের হচ্ছে যে রাজ্য সরকার বলে কিছু আছে এইরকম কোনো বিষয়টাই তারা যেন মানতে চায় না। তো এই ক্ষেত্রেও যেটা হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক ভালো, ফলে উনি যখন আসছেন দুদিনের সফরে, নরেন্দ্র মোদী যেটা করতে পারতেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে ইনভাইট করতে পারতেন, এবং হাসিনা আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বলতেই পারতেন যে দেখুন এই চুক্তিগুলো পেন্ডিং আছে, এই চুক্তিটার নবায়ন আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন, তাদের সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গগুলো উঠবে। কারণ অফিসার পর্যায়ে এগুলো ঠিক হয় যে দুই প্রধানমন্ত্রীর যে শীর্ষ বৈঠক যেটা হবে সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হবে। ফলে নরেন্দ্র মোদীর যেটা উচিত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে কথা বলে নেওয়া একদমই। যে আমাদের এই বিষয় হচ্ছে, কিন্তু উনি সেটা যাচ্ছেন না। এবং এটা হচ্ছে কি যে আমাদের ঘরোয়া রাজনীতির জন্যে নানানভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এগুলো হয়তো আলাপ আলোচনা করলে সমাধান করা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাজি হবেন, হয়তো যতটা জল দিতে চাওয়া হচ্ছে উনি হয়তো বলতেন যে এতটা দেওয়া যাবে না, আপনি এইটুকু যদি দিতে চান তাহলে আপনি দিতে পারেন। কিন্তু এই যে ব্যাপারটা যে জিরোতে আটকে আছে, এটার জন্য কিন্তু দায়ী মূলত কেন্দ্রীয় সরকার। এই যে তাদের দাদাগিরি, জমিদারি মনোবৃত্তি, যে রাজ্য সরকারগুলো সব হচ্ছে আমার মানে অধীনে। আমার জমিদারির অধীনে, ফলে আমি যা সিদ্ধান্ত করব তারা সেটা ক্যারি আউট করবে। ভারতের সংবিধান কিন্তু তা বলে না। এটা আমি বারবার করে আবার দর্শকদের বলছি, অনেকের এই নিয়ে, অনেক শিক্ষিত লোকের এই নিয়ে ধারণা আছে, এবং সেন্ট্রাল এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে একটা ধারণা আছে যেগুলো ভ্রান্ত ধারণা। যেমন সেন্ট্রাল এজেন্সি, তাদেরকে মনে করা হয় তারা খুব দক্ষ, সিবিআই খুব দক্ষ, এটা কিন্তু কোথাও কোনো প্রমাণ নেই, বা ইডি খুব বিরাট কিছু দক্ষ, এরকম কিন্তু কোনো প্রমাণ নেই, কিন্তু একটা ধারণা। তেমনি মনে করা হয় যে সরকারগুলো, রাজ্যগুলো সব কেন্দ্রের অধীনে, কেউ কারো অধীনে নয়। তুমিও সরকার, তুমিও নির্বাচনের দ্বারা নির্বাচিত হয়ে এসছো, আমিও নির্বাচনের দ্বারা নির্বাচিত হয়েই রাজ্যে সরকার চালাচ্ছি। ফলে রাজ্যের মানুষের যে কোনো স্বার্থ দেখাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। একদম। তুমি আমাকে সেই কর্তব্য সাধনের সুযোগ দিচ্ছ না, কারণ তুমি আমার সঙ্গে আলোচনাই করছো না। আমার মনে হয় যেটা, যে এই বিষয়গুলোর সহজ সমাধান সম্ভব তখনই যখন আমাদের আলোচনা। দেশে কেন্দ্র রাজ্য সমস্যা মানে যে সংঘাত মানে সংস্কৃতিটা তৈরি করেছে মোদী সরকার, এই জায়গাটা যদি বজায় থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। কোনো মুখ্যমন্ত্রী, আজকে আসামে তো বিজেপির মুখ্যমন্ত্রী আছেন, ওখানেও কিন্তু অনেকগুলো নদী, যে 54টি নদীর কথা আমি বললাম, তার মধ্যে অনেকগুলো নদী কিন্তু আসাম এবং বাংলাদেশের মধ্যে। এখন একটি নদী নিয়ে আগের বার হাসিনার সঙ্গে সফরে চুক্তি হয়েছিল 2 বছর আগে, কিন্তু কাল যদি আরো 4টে নদী নিয়ে এরকম একতরফা চুক্তি করে বসে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি কি নরেন্দ্র মোদী করেছেন, আমার বিজেপি সরকার করেছে বলে মেনে নেবেন? কারণ তাকেও তো ফাইনালি আসামের মানুষের নির্বাচনে জিতে আসতে হবে, একদম। এবং তিনি তো একজন মুখ্যমন্ত্রী। হতে পারি আমরা একই দলের, কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী, ফলে আমাকে তো আমার তুমি মর্যাদা দিতে বাধ্য। এই সমস্যাটা হচ্ছে যেটা মূল সমস্যা এই জায়গায়, যে এই যে কেন্দ্রীয় সরকারের জমিদারি মনোভাব, তার ফলে বাংলাদেশেও যে সমস্যাটা আছে, আমি বাংলাদেশ সম্পর্কে যেটা জানি আর কি, বিভিন্ন সময় গিয়েছি, রেগুলার যে যোগাযোগ আছে, সেখানে ধারণা হচ্ছে যে এই যে চুক্তিগুলো হচ্ছে না, বা এই যে চুক্তি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এগুলো সবই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে। কারণ তারা আমাদের দেশের এই যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত, আমাদের সংবিধান, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো,
এত বিশদে তাদের বাংলাদেশের সাধারণ মানুষের জানার কথা না। বাংলাদেশের রাজনীতিকরা জানেন, তাদের মধ্যে একদল এটা বোঝেন বলে তারা মানে সেইভাবে রিয়াক্ট করেন, আরেক দল সব দেশেই আছে, তারা সব কিছু নিয়ে রাজনীতি করে নিজের দেশের সরকারকে ব্যতিব্যস্ত করতে চায়। ওখানেও বিএনপি এটা নিয়ে আওয়ামী লীগ সরকারকে নিয়মিত ব্যতিব্যস্ত করে যে আপনি কিছু করতে পারছেন না। কিন্তু কিছু লোক এটা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জায়গাটা কোন জায়গা থেকে। এই মূল বিষয়টি কিন্তু হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে যদি পারস্পরিক সম্মান, সহযোগিতা, সমন্বয় এই ব্যাপারটাকে যদি ফেরানো না যায়, তাহলে কিন্তু এই জল চুক্তি কেন, অনেক চুক্তি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ আমাদের তো শুধু নদী নিয়ে থাকলে হবে না, আমাদের এই যে যেমন এই সফরেই কিন্তু দুটো নতুন ট্রেন চালু করার কথা হয়েছে। একটা হচ্ছে কলকাতা থেকে রাজশাহী, আর একটা হচ্ছে বাস সার্ভিস কলকাতা থেকে চট্টগ্রাম। এখন এই যে যাতায়াত, যোগাযোগ, তারপরে আমরা বাংলাদেশের পোর্ট ব্যবহার করছি, বাংলাদেশ আমাদের পোর্ট ব্যবহার করছে। এখন এই চুক্তি নিয়ে জটিলতার ফলে কি হবে, বাকি কাজগুলোর মধ্যে কিন্তু আগ্রহ কমে যাবে, তখন আগ্রহ কমে যাবে। ফলে জিনিসটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার যে চিঠিটার আসল বক্তব্য কি। আমি আবারও বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির মধ্যে এমন কিছু নেই যে বাংলাদেশ সম্পর্কে ওনার কোনো একটা বিশেষ কোনো আপত্তি আছে, উনি কিন্তু তা বলেননি, এবং সেটা ক্যাটাগরি লিখেও দিয়েছেন যে বাংলাদেশের প্রতি আমাদের যথেষ্ট সহমর্মিতা, সহযোগিতা, আন্তরিকতা সমস্তটা আছে। একদমই। ধন্যবাদ অমলদা এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। এই গঙ্গা এবং তিস্তার যে জলচুক্তি, সেই জলচুক্তির জল কতদূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।